রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা সালাতুত তাহাজ্জুদের ভিতরে কুরআনুল কারীম তিলাওয়াত করতেন, ওই পর্যায়ে দিনের বেলা কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা করে বিরোধিতা করে, কিন্তু রাতের আধারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল পবিত্র জবান থেকে, সুললিত জবান থেকে কুরআনুল কারীমের তিলাওয়াত না শোনা পর্যন্ত একটা কাফেরেরও ঘুম আসতো না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এবার আসুন কোন কোন সাহাবী সাধারণ কাফের যারা ছিল তারা তো বিরোধিতা করত স্যাম্পল ভাবে, কিন্তু যারা কাট্টা কাফের, কাট্টা বেঈমান ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, এই ধরনের কাফের যারা ছিল, এরা সর্ব অবস্থায়, উমাইয়া বিন খলফ সহ আরো যারা রয়েছেন, এরা সর্ব অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। শুধুমাত্র তাই নয়, দূর দূরান্ত থেকে মানুষ ভাড়া করে নিয়ে আসতো। মানুষ ভাড়া করে নিয়ে আসার পর বলতো, এই লোকটা যখন কুরআনুল কারীম তিলাওয়াত করে এর তিলাওয়াত শুনিস না, কারণ হলো সে আল্লাহ তাআলার কালাম না বলিয়া নিজের বানানো কথাগুলো বলে। নাউজুবিল্লাহ বলবেন না, নিজের বানানো কথাগুলো বলে। দেখ, একটার পরে একটা কথা, কোনো কথাই তার মিল নাই। সে একটা পাগল, সে একটা মাজনুন। আরবি ভাষায় মাজনুন অর্থ, এর বাংলা হলো পাগল। অর্থাৎ তৎকালীন যুগের কাফের কুফাররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলে গালি দিতেন। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে এই কাফেররা যখন দিনের বেলা বিরোধিতা করে, রাত্রের বেলা তারা তাদের যে সংসদ ছিল, সংসদের ভিতরে এই আইন জারি করে, আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত কেউ শুনতে পারবে না। কারণ কি জানেননি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
أو كما قال عليه الصلاة والسلام رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है मैं सूरते यूसुफ को नहीं जाने वाला मैं सूरते यूसुफ को नहीं जाने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हो मेरा इश्क दवाना मैं आशिक मौला हो मेरा इश्क दवाना ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला मा दर्द जहाँ गैर खुदा यार नदरीब मा दर्द जहाँ गैर खुदा यार नदरीब जुज़ याद खुदा हिच दिगर कर नदारीब जुज़ याद खुदा हिच दिगर कर नदारीब एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी शायद के नगाह कुनदा गाह नबाशी আল মুআজ্জিম বাইতুল আলিম জামে মসজিদ ও জাহেরিয়া হিফজুল কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বিভিন্ন প্রাঙ্গণ থেকে বিভিন্ন মাসাজিদ থেকে আইম্মায়ে মাসাজিদ ও খুতবায়ে মাসাজিদ মুকাররম উলামা দিনদার মুত্তাকি পরহেজগার ঈমানদার বায়রা শ্রদ্ধেয়ভাজন মুরব্বীরা স্নেহের কচিকাঁচা তলাবাই আজিজ ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আরও জনম দুঃখনী ইলম পিপাসিত ইসলাম প্রিয় মা বোনেরা যে যেখানে আছি সেখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য সকলেই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় স্বল্পতার কারণে একেবারে সময় সংক্ষিপ্ত দেওয়া হয়েছে, বয়ানে বসানোর সঙ্গে সঙ্গেই বলে দেওয়া হয়েছে একেবারে সংক্ষিপ্ত সময়। তো আলোচনা লম্বা না করে দীর্ঘায়িত না করে একেবারে অল্প স্বল্প কথা যাতে করে গুছিয়ে বলতে পারি যে আয়াতে কারিমা এবং হাদিসের খণ্ডটুকু আপনাদের সম্মুখে তিলাওয়াত করা হয়েছে, অগুঝালো থেকে হেফাজত করে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য যাতে সহি কথাগুলো বলতে পারি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে এই পৃথিবীতে তামাম দুনিয়ার ভিতরে নবী রাসূলগণ পাঠিয়েছেন। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাওহীদের দাওয়াত দেয়া। ঠিক না ভাই? আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে তাকাই তাহলে দেখতে পাই এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো দাওয়াত ও তাবলীগ, দাওয়াত করা, দাওয়াত দেওয়া, তার উম্মতদের মাঝে দাওয়াত বিলীন করা, এটাই ছিল তাদের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আর আমরা জানি সাধারণভাবে যদি তাকাই তাহলে বাহ্যিক দৃষ্টিতে দেখতে পাই, তাহলে তামাম দুনিয়ার ভিতরে যত নবী রাসূলগণ এসেছেন তারা সবাই ছিল মুমিন। তারা সবাই মুমিন ছিল না ভাই? কোনো বিধর্মী বলেন কিংবা একমাত্র ইসলাম ধর্ম যা আছে, এক কথায় আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের ভিতরে আল্লাহ পাক কোনো নবী রাসূল এই তামাম দুনিয়ার ভিতরে প্রেরণ করেন নাই। আর যাদেরকে প্রেরণ করেছেন তারা ছিলেন মুসলিম। আমাদের আগের ধর্মেরগুলো তৎকালীন যুগে যেই ধর্ম হক ছিল সেই ধর্মে আসতো, কিন্তু এক কথায় আল্লাহ তাআলার মনোনীত ধর্ম যেটা থাকতো ওই ধর্মের ভিতরেই থাকতো। ঠিক না ভাই? তো এই পরিস্থিতিতে নবী রাসূলগণের কাজ হলো মানুষদেরকে জাহান্নাম থেকে, শুধুমাত্র নবী রাসূল নয়, তামাম দুনিয়ার ভিতরে যত এরকম দল আছে, ইসলামী দল আছে বলেন, মুসলিম আছে যারা, তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, মানুষদেরকে কিভাবে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে প্রবেশ করানো যায়, এটাই তো লক্ষ্য এবং টার্গেট। ঠিক না? তো এরই ভিত্তিতে আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক এমনিভাবে মুমিন বান্দাদের কথা এখানে উল্লেখ করেছেন। হাদিসের যে খণ্ড আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, এই হাদিসের খণ্ডের ভিতরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদের সম্বন্ধে হাদিস বলেছেন। তো এরই ভিত্তিতে আজকে আমাদের আলোচনার মূল টপিক বিষয় হলো মুমিন বান্দার সম্পর্কে। এখন আসুন, মুমিন কিভাবে হওয়া যায়, মুমিন আমরা কিভাবে হতে পারি, কারা মুমিন এই পৃথিবীতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন নবুয়ত দান করেছেন ওই দিন থেকে তামাম দুনিয়ার ভিতরে যত মানুষ আসবে তিন শ্রেণীর ভিতরে রাখবেন। কয় শ্রেণীর ভিতরে? এই তিন শ্রেণীর ভিতরে এক নাম্বার শ্রেণীর নাম হলো মুমিন। যে দুই নাম্বার শ্রেণী রয়েছে, দুই নাম্বার শ্রেণীর নাম হলো মুনাফিক। তৃতীয় যে শ্রেণী আছে ওই শ্রেণীর নাম হলো কাফির। এই যত মানুষ এই দুনিয়াতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করার পর থেকে কিয়ামত পর্যন্ত আসবে, এই তিন শ্রেণীর কোনো এক শ্রেণীর ভিতরে থাকবে। ঠিক আছে ভাই, বুঝেছেন? এরই ভিত্তিতে মুমিন কারা? এখন আসুন, আমাদের ভিতরে কি মুমিনের গুণাবলী আছে কিনা? মুমিন হইতে হলে কমপক্ষে 5টি গুণ অর্জন করতে হবে। কমপক্ষে কয়টি গুণ? 5টি গুণ যার ভিতরে বিদ্যমান থাকবে কিংবা পাওয়া যাবে তারাই হবে মুমিন। কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ যেটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও মুমিন বান্দারা তোমরা শুনে রাখো, তামাম দুনিয়ার ভিতরে যাদের ভিতরে এই গুণটা পাওয়া যাবে তারাই হবে, এই গুণগুলো পাওয়া যাবে তারাই হবে মুমিনের অন্তর্ভুক্ত। এক নাম্বার হলো যখন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলা হয়, আল্লাহর স্মরণে মুমিন বান্দার অন্তরটা ভয়ে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। এবার আসুন, ভয় কাকে বলে? তাহলে যাইতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন জলিলুল কদর নবী ছিলেন। শুধুমাত্র তাই নয়, তার সারাটা জনম, সারাটা জীবন সে ইসলামের জন্য একের পর এক ত্যাগ করে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য একের পর একটা কুরবানি করে গেছেন। বাকি যদি তার জীবনের দিকে তাকাই
একেবারে বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পর এক পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দিয়ে গেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল উপাধি দিলেন, খলিল লকব দিলেন, এটার ব্যাপারে ফেরেশতারা মতানৈক্য করেন। ফেরেশতারা ডাক দেয়া বলবেন, ওগো আল্লাহ, ওগো মাবুদ, এই ইব্রাহিম নামের পাশে তুমি কেন খলিলুল্লাহ যুক্ত করলে? এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মাঝামাঝি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লেগে গেলেন। একের পর এক কথোপকথন অবস্থায় সে বলল, আপনি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম দুনিয়ার ভিতরে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, খলিলুল্লাহ লকব দিয়েছেন, এই লকবের উপযুক্ত কিনা একবার তাকে জাস্টিফাই করতে চাই, একবার তাকে পরীক্ষা করে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওগো জিবরাইল, যাও যাও, আমার কোনো সমস্যা নাই, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করে আসো, কোনো অসুবিধা নাই। সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে নেমে গেলেন। নেমে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আয়েশা বললেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাত। সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাক্যগুলো শোনাইতেছিলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ভাই, তুমি তো আমার মালিকের প্রশংসা করলে, আরেকবার যদি আমার মালিকের প্রশংসা করো আমার সামনে, তাহলে এই যে দেখতে পারতেছ দুনিয়ার ভিতরে আমার মালিক আমাকে এতগুলো ছাগল ছানা দান করেছে, এতগুলো বকরি দান করেছে, এগুলোর মধ্যে থেকে 3টা ভাগ করব, তোমাকে 1টা ভাগ দিয়ে দিব। তুমি একবার আমার মালিকের জন্য আমার সামনে প্রশংসা করো। সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও বলে ফেললেন, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জা। এরকম ভাবে শেষ পর্যন্ত বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো ভাই, না না, আমার মনটা ভরতেছে না, তুমি আরেকবার আমার মালিকের জন্য প্রশংসা করো। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গরিবের বেশ ধরে, ভিখারির বেশ ধরে তাকে যে পরীক্ষা করতেছিলেন, এমন পর্যায়ে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, একবার ডাক দিয়েছি মাবুদকে, মাবুদের নাম তোমার সামনে স্মরণ করেছি, তোমার ভয়ে প্রকম্পিত হয়েছে, তুমি তোমার বকরিগুলো 3 ভাগ করে 1 ভাগ দিয়ে ফেলেছ। এখন আরো 2 ভাগ যে আছে, যদি আরেকবার বলি তাহলে আরেক ভাগ দিয়ে দিতে হবে, শুধু শুধু ফ্রি তোমাকে আল্লাহ তাআলার প্রশংসা শোনাবো না। এই পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো ভাই, আমার এই বকরিগুলো দরকার নাই, তোমাকে আরেক ভাগ দিয়ে দিব, তুমি তারপরেও বলো তুমি আমার মালিকের প্রশংসা তুমি আমার সামনে করো। সঙ্গে সঙ্গে ভিখারির বেশে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলেন। আবারও এই সুবহানাল মুলকি বাক্যগুলো বললেন। বলার সঙ্গে সঙ্গে 1 ভাগ যাইতে যাইতে 2 ভাগ 3 ভাগ এরকম ভাবে তার ভাগ যখন শেষ হয়ে যায়, এখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মালিকানায় কিন্তু এই বকরিগুলা আর নাই। ওই পরিস্থিতিতে এবার ভিখারি ডাক দিয়া বলে যে, ওগো, তোমার তো এখন সবগুলো শেষ হয়ে গেছে, এখন যদি তোমার মালিকের জন্য প্রশংসা করি, এখন কি দিবা? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, ওগো ভাই, তুমি কোনো চিন্তা করো না, এতদিন এই বকরিগুলো আমার ছিল, এই দুনিয়াতে এই বকরিগুলো আমি সব সময় সর্বদা রাখতাম। তুমি যদি আমার মালিকের প্রশংসাটা আর একবার করো, তাহলে তোমার এই বকরিগুলো রাখার জন্য একজন রাখালের প্রয়োজন হবে, আর অন্য কাউকে রাখাল রাখতে দিব না, আমি নিজেই তোমার এই বকরির রাখাল হয়ে যাব। সুবহানাল্লাহ, কত বড় কথা!
একজন জলিলুল কদর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, তাম দুনিয়াতে যতদিন তোমার এই বকরিগুলো বেঁচে থাকবে, একজন রাখাল তো দরকার আছে, এই রাখাল অন্য কেউ হতে পারবে না, সুতরাং তুমি আমাকে তোমার এই বকরি চালানোর জন্য, চড়ানোর জন্য রাখাল হিসাবে রেখে দাও, তারপরেও তুমি আমার মালিকের প্রশংসা আমার সামনে করো। বুঝতে পেরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতটা ভালোবাসা, কতটা প্রশংসনীয় ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ পর্যায়ে সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলল, ওগো আল্লাহর খলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে যখন আপনাকে খলিল উপাধি দিয়ে ফেললো, আমি আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলাম, ওগো মাহবুব, তুমি কোন দিকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল অর্থাৎ বন্ধু হিসাবে গ্রহণ করে নিলে? আপনি যে এরকম পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়ে যান এটা আমি জানতাম না। কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ফেললেন, আমি হইলাম আল্লাহ পাকের একজন জলিলুল কদর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে, আপনি কি মুমিন নাকি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বন্ধু কামে নাকি, এটা জাস্টিফাই করার জন্য দুনিয়াতে আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। এক নাম্বার হলো এটা, যখন মুমিন বান্দাদের সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হোক কিংবা কোনো আযাবের কথা বলা হোক না কেন, যখন তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, এটা হলো মুমিনের এক নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? এবার আসুন দ্বিতীয় নাম্বারে কি রয়েছে। দ্বিতীয় নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় নম্বরে বলেন, যখন তাদের সম্মুখে কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়, তাদের ঈমান একের পর এক বৃদ্ধি হতে থাকে, বৃদ্ধি হতে থাকে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রের বেলা সালাতুত তাহাজ্জুদের ভিতরে কুরআনুল কারীম তিলাওয়াত করতেন, ওই পর্যায়ে দিনের বেলা কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলা করে, বিরোধিতা করে, কিন্তু রাতের আধারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআনুল পবিত্র জবান থেকে, সুললিত জবান থেকে কুরআনুল কারীমের তিলাওয়াত না শোনা পর্যন্ত একটা কাফেরেরও ঘুম আসতো না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন কোন কোন সাহাবী, সাধারণ কাফের যারা ছিল তারা তো বিরোধিতা করত স্যাম্পল ভাবে, কিন্তু যারা কাট্টা কাফের, কাট্টা বেঈমান ছিল, আবু জাহেল, উতবা, সাইবা, এই ধরনের কাফের যারা ছিল, এরা সর্ব অবস্থায়, উমাইয়া বিন খলফ সহ আরো যারা রয়েছে, এরা সর্ব অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত। শুধুমাত্র তাই নয়, দূর দূরান্ত থেকে মানুষ ভাড়া করে নিয়ে আসতো। মানুষ ভাড়া করে নিয়ে আসার পর বলতো, এই লোকটা যখন কুরআনুল কারীম তিলাওয়াত করে, এর তিলাওয়াত শুনিস না, কারণ হলো সে আল্লাহ তাআলার কালাম না বলিয়া নিজের বানানো কথাগুলো বলে। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের বানানো কথাগুলো বলে। দেখ, একটার পরে একটা কথা, কোনো কথাই তার মিল নাই। সে একটা পাগল, সে একটা মাজনুন। আরবি ভাষায় মাজনুন অর্থ, এর বাংলা হলো পাগল। অর্থাৎ তৎকালীন যুগের কাফের কুফাররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজনুন বলে গালি দিতেন। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে এই কাফেররা যখন দিনের বেলা বিরোধিতা করে, রাত্রের বেলা তারা তাদের যে সংসদ ছিল, সংসদের ভিতরে এই আইন জারি করে, আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত কেউ শুনতে পারবে না। কারণ কি জানেননি? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কুরআনুল কারীম তিলাওয়াত করা হয়, কুরআনুল কারীমের ভিতরে এমন জজবা চলে আসে, এমন আল্লাহর প্রীতি চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
ভালোবাসা চলে আসে, তখন দুনিয়ার কোনো বাদ্য যন্ত্র আর কিছুই ভালো লাগে না। চিৎকার মেলুন ঠিক কিনা? মনে করেন আমাদের মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়, এগুলো তো কোরআনের বাইরের অন্য কালাম আছে, এগুলো দিয়ে পড়ানো হয় না। আপনাদের এখানে হুজুররা যে নামাজ পড়ায় অন্য কিছু দিয়ে পড়ায়, কোরআন শরীফ থেকেই পড়তেছে না। তাহলে আজ পর্যন্ত কি কেউ বলছেন যে এই আওয়াজ আর ভালো লাগে না, আওয়াজ আজকে অন্যটা দেন, এরকম বলছেন? কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে এক আল্লাহ পাকের কালাম দিয়ে নামাজ পড়া হবে, ঠিক কিনা? এই পরিস্থিতিতে কুরআনুল কারীমের ভিতরে এমন রিঅ্যাকশন আছে যেই রিঅ্যাকশনের কারণে কাফের কুফফাররা সাধারণভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনে অধিকাংশ কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতো। এই জিনিসটা, এই বিষয়টা তৎকালীন যুগের কাফের সর্দার যারা ছিল, মক্কার কুরাইশি কাফের লিডার যারা ছিল, আবু জাহেল সহ উতবা সাইবা, এরা যারা কি বলে কাফেরদের একেবারে কাট্টা কাফের লিডার ছিল, এক পর্যায়ে তারা দারুণ্য দোয়ায় বসে এই সংসদে বসে আইন জারি করে যে দিনের বেলা মুহাম্মদ আমিনের তিলাওয়াত কেউ শুনতে যাইতে পারবে না, যদি যা হয় তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু রাত্রের আধারে যখন তারা কুরআনুল কারীম তিলাওয়াত না শুনে তাদের ঘুম আসে না, এরই চিত্র তুলে ধরেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে তিলাওয়াত করতেন। ওই কাফেরেরা এক দিকে বাইতুল্লাহর ভিতরে যখন তিলাওয়াত করতেন, চতুর্দিক দিয়া কাফেররা বীর জমাইতো। একদিন এরকম যাইতে যাইতে এক পর্যায়ে ফজরের আজান হয়ে গেছে, এখন সূর্য উদয় হবে, একটায় আরেকটার সঙ্গে দৌড়াদৌড়ি অবস্থায় বেজে পড়ে একেবারে একজনে আরেকজনের সঙ্গে লেগে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ব্যাপার কি, তুমি এখানে কি করো? সঙ্গে সঙ্গে বিপরীতটায় বলে যে তুমি এখানে কি করো, আমি আসছি, তুমি কি করো? এরকম করে কথন হওয়ার এক পর্যায়ে বলে আজকে কঠিন বিচারের সালিশ বসাইতে হবে। ওই সালিশের ভিতরে সবচাইতে লিডার ছিলেন আবু সুফিয়ান, যে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবু জাহেল উতবা সাইবা ডাক দিয়ে বলে, ওগো আবু সুফিয়ান, আমরা যারা ছোটখাটো নেতা রয়েছি আমাদের বিচার তো আপনি করবেন, কিন্তু আপনি যে মক্কার লিডার, কাফেরদের লিডার, আপনি যে মুহাম্মদ আমিনের তিলাওয়াত শুনতে নিষেধ করেছেন, নিষেধ করার পর এখন যারা শুনবে তাদের ব্যাপারে আপনি যদি শুনেন তাহলে আপনার বিচারটা কে করবে? এই কথা বলা দরকার আছে না? মনে করেন আপনারা একটা সালিশ দরবার ডাকছেন, সবার বিচার করার মতো আছে একজন সভাপতি, কিন্তু সভাপতির বিচার করার কি কেউ আছে? এই কথাটাই তৎকালীন যুগের কাফের কুফাররা কেন বলছে? কারণ তারাও জানে যতই মুহাম্মদের বিরোধিতা দিনের বেলা করুক, রাত্রের বেলা মুহাম্মদ আমিনের তিলাওয়াত না শুনে তাদের ঘুম আসতো না। এরই পরিস্থিতিতে এক পর্যায়ে কুফাররা, কাফের কুফারের লিডাররা চিন্তা কইরা লাবিব ইবনে রবি তৎকালীন যুগে একজন কবি সাহিত্যিক ছিলেন, এরা আবু জাহেল সহ আরো কয়েকজন মিল্লা ভাড়া কইরা নিয়ে আসছে। আয়েশা বলতেছে, ওগো লাবিব, তুমি এক কাজ করো, তুমি তো সাহিত্যিক, আরবি সাহিত্যিক, তুমি এই মুহাম্মদ যে কোরআনটা তেলাওয়াত করে এই হুবহু এই কোরআনের মতো আমাদেরকে একটা কোরআন বানাই দাও। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়া যে মুহাম্মদ আমিনের যেই তিলাওয়াত করে কোরআনটা এরকম হুবহু আমাদেরকে অন্য একটা বানাই দিবা, কোরআন কারীম বানাই দিবা, যাতে আমরা ওইটা পড়তে পারি, আমরা ওইটা শুনতে পারি। তাহলে তো আর আল্লাহটা শুনলাম না, আছে না? এরকম শয়তান ছিল, এরকম বেঈমান কুলাঙ্গার বেহায়া ছিল কাফের। তো ওই পরিস্থিতিতে লাবিব ইবনে রবি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন একদিন কোরআনুল কারীম তিলাওয়াত করার জন্য, এখন আপনাদের কাছে কারো নামে বিচার দায়ের করা হয়েছে, কিন্তু একটা সময় আপনারা সালিশ ডাকবেন, ডাকার পর কার বিরুদ্ধে বিচার দায়ের করা হয়েছে ওই জিনিসটা আপনারা যাচাই বাছাই না করে কি বিচার করতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি ভাবে লাবিব ইবনে রবি ডাক দিয়া বলল, ও আবু জাহেল, উতবা সাইবা, তোমরা যে আমাকে এখানে নিয়ে আসছো, কার বিরুদ্ধে এরকম কোরআনুল কারীম বানাইতে হবে? তাহলে চলো আগে তাকে একটু জাস্টিফাই করে আসি, দেখি আসলে কি সেই সঠিক মানুষ কিনা। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা লাবিব ইবনে রবিকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার, কোরআনুল কারীমের একেবারে শেষ পর্যায়ে গিয়ে সূরাতুল কাউসার, যেটা এই জায়গায় আমরা কেউই পারি না, ঠিক না? আপনারা পারেন? মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা সবাইরে যারা না পারি তাদেরকে পারার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। তো এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, যায়া দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল কাউসার তিলাওয়াত করতেছে। লাবিব ইবনে রবি শোনার সঙ্গে সঙ্গে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে লাবিব ইবনে রবি শোনার সঙ্গে সঙ্গে বললেন, মা হাযা ইল্লা কাউলুল বাশার। এই সূরা, এই অর্থাৎ এই কুরআনুল কারীম তামাম দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারবে না, একমাত্র ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নাজিল করেছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফের কুফফারদেরকে সময় না দিয়া ডাইরেক্ট মুহাম্মদ আমিনের হাত ধইরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। সঙ্গে সঙ্গে বলে ফেলেছেন কালিমায়ে শাহাদাত সহ কালিমা পাঠ করে ইসলাম ধর্মের মধ্যে চলে এসেছেন। এই জন্য বর্তমানেও দেখবেন যারা বিভিন্ন ওয়াজ মাহফিল কিংবা যেখানেই কুরআনুল কারীমের আয়োজন হয় বাধা বিঘ্নতা সৃষ্টি করতে চায়, এবং শুধুমাত্র তাই নয়, সর্বশেষ বাধার দিতে আইসা তারাও খাঁটি মুমিনে পরিণত হয় না? এরকম আছে না? এই যুগে এই যে হইতেছে এমন না, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে প্রচার হয়ে আসতেছে, ঠিক কি না? সঙ্গে সঙ্গে আবু জাহেল উতবা সাহেবা ডাক দিয়া বলে ফেললো, কিরে আমরা তারে ভাড়া করে নিয়ে আসলাম যে বলবো মুহাম্মদ পাগল, মুহাম্মদ মাজনুন, আর বিশেষ করে যে মুহাম্মদ যে কুরআনুল কারীম তিলাওয়াত করে এটা বানোয়াট, এটা আর মক্কার মধ্যে এই কুরআন চলবে না, আমাদেরটা চলবে, এরকম বলানোর জন্য আসলাম। তা কারে ভাড়া করে নিয়ে আসলাম? সে কালাম তো বানাবে দূরের কথা, সে আরো নিজে ওই কালামের অনুসারী হয়ে গেল। আর একজন কাফের যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তার কি কোনো গুনাহ থাকে? ডাইরেক্ট মুমিন, ঠিক কিনা? ডাইরেক্ট মুমিনের কাতারে চলে আসে। এটা হলো মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য। মুমিনের কয় নাম্বার বৈশিষ্ট্য? এতক্ষণ যাবৎ আমাদের আলোচনা চলার যে বলতেছিলাম মুমিনের 5 গুণওয়ালা হতে হয় যারা মুমিন, তাদের মধ্যে 2 নাম্বার গুণ গেল। এখন আসেন 3 নাম্বারে কি গুণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নাম্বারে যেই গুণের অধিকারী রয়েছেন, 3 নাম্বার কি গুণ অর্জন করতে হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ব্যতীত অন্য কারো প্রতি তোমরা কোনো ভরসা রাখতে পারো না। এখন আজকে এই কি বলে জাহেরিয়া হিফজুল কোরআন মাদ্রাসা এলাকার সন্তানেরা, ও গাজীপুরের মুসলমানেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে কি কোনো ভরসা রাখা যাবে? কেন পীর বাবাদেরকে রাখা যাবে না? আরো যারা বদনা বাবা, হযরত গাদা শাহ, হাতি শাহ, আরো কত শাহ, ল্যাংটা শাহ, কত মাজার আছে, এই ধরনের এদের উপর ভরসা রাখা যাবে না? আমাদের মতো কত মানুষ আছে, আমাদের মতো জুব্বা লাগায়, প্যান্ট, কি বলে সেটাকে, শার্ট প্যান্ট, জুব্বা লাগায়, পাঞ্জাবি লাগায়, পাগড়ি পরিধান করার পরেও ওই সমস্ত বাবাদের দরবারে যায় কিনা? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, সেদিন বন্ড বাবার লোকেরা বলবে দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, ঠিক কিনা? বন্ড বাবার দলেরা সেদিন তাদের বাবাকে দেখাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কারো সাক্ষী পেশ
গ্রহণযোগ্য মনে করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলবে আল মুলকু ইয়াউমাইযিল লিল্লাহ, আজকের রাজত্ব হলো আমার। তামাম দুনিয়াতে তোমরা যারা রাজত্ব করেছিলে, আজকে আমি মাওলার সামনে, আমি মালিকের সামনে দাঁড়ায় বলো তো দেখি, আমরাই আজকে বাদশা, আমরাই আজকে বাদশা। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম দুনিয়ার ভিতরে যারা জুলুম করেছে, আরো কত অন্যায় অত্যাচার করেছে, তাদেরকে কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে এমন করে ডাক দিয়া বলবে, ওই দিন আপনি আমি কোন দলে যাইতে চাই? মুমিন বান্দারের কাতারে যাইতে চাই নাকি জালিমের জুলুমের ভিতরে প্রবেশ করতে চাই? আপনারা কোন দলে যাবেন? মুমিন। মাশাআল্লাহ, এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ অনেক বুঝওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ দান করুন, সকলে বলছি আমিন। তাহলে বোঝা গেল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত দুনিয়ার কারো প্রতি কোনো ভরসা রাখা যাবে না। রাখা যাবে? রাখা যাবে না। এবার আসুন 4 নম্বরে কোন গুণ রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন মুমিনদের 4 নাম্বার গুণ কি অর্জন করতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে 4 নম্বরে যে শর্ত দিয়েছেন, এই শর্ত হাসিল করতে পারলে 4 নাম্বার যে মুমিনের যে অধিকারী আছে, এই 4 নাম্বার গুণটা যার ভিতরে পাওয়া যাবে সেও হবে মুমিন। 4 নাম্বার গুণটা হলো নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা। তাহলে আমাদের কি নামাজ কায়েমের প্রতিভা আছে না নাই? এটা কি আমি আমার বানানো কথা বললাম নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী গ্রন্থ আল কোরআন থেকে বললাম? ডাইরেক্ট আল কোরআন থেকে বললাম। 4 নাম্বার গুণ হলো নামাজ পড়া। এই নামাজ কিভাবে পড়া? নামাজ খুশু এবং খুজুর সহিত পড়া, অর্থাৎ বিনয়ের সঙ্গে পড়া। এই আসলাম আইসা একেবারে ডব ডব কইরা মনে করেন দ্রুত তাড়াহুড়া কইরা নামাজ পড়লে হবে না। এই নামাজ কোন নামাজের কথা আসছে? খুশু এবং খুজুর সহিত, ঠিক না? এগুলোই এসেছে ব্যাখ্যার মধ্যে। আর 5ম নাম্বার গুণ হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে যেই ধন সম্পদ দান করেছি সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করা, অর্থাৎ সহজ বাংলা কথায় যেটা বুঝি আমরা, দান সদকা করা, ঠিক না? 5 নাম্বার গুণ হলো এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর ভালোবাসা হাসিল করার জন্য, অর্জন করার জন্য 5 নাম্বার গুণ হলো মাদ্রাসা মসজিদ কিংবা ইসলামী কাজে, কিংবা বলেন আমাদের কাছে অনেক সময় অনেক দরিদ্র মিসকিনেরা হাত বাড়ায়, তাদেরকে দান করা, ঠিক না? এদেরকে দান করলেই তো আল্লাহ তাআলা খুশি হয়। তো যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনের ক্ষেত্রে আমল করার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেম এবং ভালোবাসা দিয়েই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা এতক্ষণ যাবত আপনাদের কাছে বলা হলো, ঠিক না? তো কেমন ভালোবাসা চাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা কিভাবে আমাদের দিলে অর্জন হয়? এই ভালোবাসা অর্জন করার অন্যতম একটি মাধ্যম হলো সার্বক্ষণিক আল্লাহ তাআলার জিকির আজকার করা, ঠিক না? যেই কথাটা আজকে আমাদের আলোচনার মূল বিষয়ের সর্বপ্রথম যেটা বলেছি, আল্লাহ পাকের আলোচনা যখন আমাদের সম্মুখে করা হয়, ওই সময় আমাদের অন্তর যাতে করে প্রকম্পিত হয়ে যায়, আল্লাহর ভয়ে যাতে আমরা নিজেকে নিজে নত করতে পারি, ঠিক না? তো এই পরিস্থিতিতে কেমন ভয় রাখা দরকার? দেখেন, আমাদের বাংলাদেশের একজন অন্যতম শিল্পী ছিলেন, এই জাতির রাহবার হযরতুল আল্লামা হযরত মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহু তাআলা। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের বাগিচা বানাই দেখ, সকলেই বলছি আমিন। হযরত একটি ইসলামী সঙ্গীত লিখেছেন, এই সঙ্গীতটা ইনশাআল্লাহ আপনাদের মাঝে গাইতে গাইতে আমাদের পরবর্তী আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন মুরব্বী হযরতুল আল্লামা হযরত হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন আখন্দ গাজীপুরী সাহেব হুজুর ইতিমধ্যেই আসতেছে। তো এই সঙ্গীতটা আপনারা শুনবেন। আমাকে এই জায়গায় আসার পর, আমি কিন্তু ময়মনসিংহ থেকে আসতাম না, আমার অনেক ঠান্ডায় আক্রান্ত,
হয়তোবা কথায় অনেকে বুঝতেছেন কিংবা রাগও করতেছেন যে হুজুরে এরকম গলা কোনো সাউন্ড ক্লিয়ার না, তারপরে এরকমভাবে একটার পর একটা কথা বলে যেতেছে, রাগ করতেছেন আপনারা? মানে ঠান্ডা লাগছে আপনাদের মায়া মোহাব্বতে, আপনাদের এই মাদ্রাসার বড় হুজুর মাহাদি হাসান মাহমুদি সাহেবের মোহাব্বতে খালি এই জায়গায় আসছে। তো সঙ্গীতটা শেষ করার সঙ্গে সঙ্গে হজরত জি আমাদের বয়ান শুরু করবে। আমার শ্রদ্ধেয় ভাইজন বড় ভাই যে আমাকে আজকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, সে একটি হামদে বাড়ি তাআলার আমার কাছে অনুরোধ করেছিলেন যে একটা কমপক্ষে একটা গজল হইলেও গাইতে হবে। তো এই অনুপাতে আপনাদের সম্মুখে গাওয়া। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে উধাও না ধরা, কাছে থেকে উদাও না সারা, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না। মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। ঠিক আছে, এই পর্যন্ত তো যে আলোচনাগুলো করা হলো, আল্লাহ পাক আমাদেরকে পাই টু পাই কথাগুলো মেনে চলার এবং কি আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।